জগদ্দলে প্রধানমন্ত্রীর সভা নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দেওয়া হচ্ছে শ্যামনগরে, বললেন পার্থ ভৌমিক। জগদ্দল জিলাপি মাঠ এলাকায় আগামী 12 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই সভার আগে মাটি খুঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ভাটপাড়া পৌরসভার বিরুদ্ধে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং অভিযোগ করেছেন। সেই বিষয় নিয়ে গারুলিয়ায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক বলেন, এটা একদম বাজে কথা। আমি যতটুকু জানি ওই মাঠটা খেলার মাঠ করার জন্য কাজ চলছিল। প্রধানমন্ত্রী ওই মাঠে সভা করবেন এটা তো আর আমরা ভগবান না যে আগে থেকে জানবো। ব্যারাকপুরে হাজার হাজার মাঠ রয়েছে, একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কথা বলা হচ্ছে। এছাড়াও তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও এ প্রসঙ্গে কটাক্ষ করে বলেন, কবিগুরুকে বিনম্র শ্রদ্ধা বাংলার মানুষের, বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার বাউলের গান, বাংলার সম্প্রীতি সবই কবিগুরুর দেখানো পথ। আমরাও চাই যে ব্যারাকপুরের মধ্যে কবিগুরুর যে চিন্তা ভাবনা সেটা ছড়িয়ে দিতে। ব্যারাকপুরে যে সুনাম একটা সময় ছিল সাংস্কৃতিক ক্ষেত্রে, সেটাকে আবার পুনরুজ্জীবন দিতে। ব্যারাকপুরের যে বদনাম গুন্ডারাজ, সেই গুন্ডারাজকে শেষ করে ব্যারাকপুরকে শান্তির মরুদ্যানে পরিণত করে কবিগুরুর দেখানো পথ। এটা একদম সম্পূর্ণ বাজে কথা। প্রধানমন্ত্রী, সবার প্রধানমন্ত্রী তিনি আসবেন। আমি যতদূর জানি ওটাকে খেলার মাঠ করার জন্য অনেক আগে থেকে ভাটপাড়া মিউনিসিপালিটি উদ্যোগ নিয়েছে। আমরা তো কেউ ভগবান না যে কোন মাঠে প্রধানমন্ত্রী আসবেন আমরা জানবো। ব্যারাকপুরে হাজার হাজার মাঠ আছে, স্বাভাবিকভাবে এগুলো সব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়। রাজ্যের বিরোধী দলনেতা বলছেন যে 4 তারিখের পর তৃণমূলের অফিস খোলার লোক থাকবে না, তৃণমূল খুঁজে পাওয়া যাবে না। উনি যদি বাংলায় থাকেন আমার ভালো লাগবে। তাহলে কি এটা কি শুধুমাত্র রাজনৈতিক? হ্যাঁ, সম্পূর্ণভাবে ধারণা নেই। গারুলিয়া থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন, চ্যানেল 24/7।